আপনাদের স্পষ্ট ভাষায় বলে দেয়, এখানে যারা বসবাস করে এই দেশে তারা জানে সেই সময় বাংলাদেশের ভোটার তালিকা কিভাবে প্রস্তুত হতো। একজন নাগরিক নিজের গ্রামের বাড়িতে ভোটার হতো, আবার যারা শহরে কর্মস্থলে বাস করত সেখানেও তারা ভোটার হতো। কাজে এটা তৎকালীন যে আমাদের যে সমাজের যে ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থার কারণে অনেকে দুইবার ভোটার হিসাবে তারা তালিকাভুক্ত হতো, কিন্তু তারা কখনো দুইবার ভোট দেয় নাই। তারা যখন ভোটের দিনে যদি তারা বাড়িতে যেত, বাড়িতে গিয়ে ভোট দিত, ভোটের দিনে যদি তারা শহরে থাকতো শহরে ভোট দিত। এই কঠিন সত্যগুলো আজকে আমি নতুন করে বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ যেটা সৃষ্টি করেছিল, মিথ্যা ইতিহাস 1/11 যেটা সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। এবং পরবর্তীতে নতুন করে ভোটার লিস্ট করা হয়েছিল, এটা সত্যি, কিন্তু সেই ভোট ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত। ভোটের আগে আপনাদের মনে আছে কিনা জানি না, 2008 সালের ডিসেম্বরে যখন ভোট হয় তার কয়েকদিন আগে এই 300 সিটের কে কোথায় নির্বাচিত হবে তার পূর্ব নকশা কিন্তু নির্বাচনের আগে নির্ধারণ করা হয়ে গিয়েছিল। এবং সেভাবে 1/11 এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে নৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে সাংস্কৃতিকভাবে, এবং তারা ধ্বংস করে দিয়েছে ধর্মের দিক থেকে। এই বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল, এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 2024 সেখানে চূড়ান্ত পর্যায়ে প্রতিবাদের ছাত্র জনতা জেগে উঠেছিল। কিন্তু এখানে উল্লেখ করতে হবে 2009 থেকে 2024 এই যে 15 বছর, সেই 15 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো তারা সচেতনভাবে দীর্ঘ 15 বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে। তার প্রমাণ, এটা মুখের কথা নয়, তার প্রমাণ আমরা 1 লক্ষের বেশি ভুয়া গায়েবী মামলা খেয়েছি এই আওয়ামী সরকারের কাছ থেকে। আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে, এই মন্ত্রী যারা বিএনপির নেতা বসে আছে তাদের থেকে শুরু করে, আমাদের গ্রামের তৃণমূলের নেতা কর্মীদের থেকে শুরু করে এমন কেউ বাদ নেই যারা সেই 1 লক্ষ মামলার আসামি হয়েছেন। সেই আসামির সংখ্যা ছিল 50 লক্ষ। কাজে আজকে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, ছাত্র জনতার যে বিপ্লব, সেই কথার বিশ্লেষণ করতে হলে আমাদের ইতিহাসের পিছনের যে ইতিহাস সেখানে ফিরে যেতে হবে। আমাদের বিগত 15 বছরের প্রতিবাদ, অত্যাচার, নির্যাতন আওয়ামী লীগ সরকারের, তার বিরুদ্ধে এই যে ছাত্র জনতা দীর্ঘ 15 বছর তারা সংগ্রাম করে এসেছিল, তার চূড়ান্ত পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা রাজপথে নেমে এসেছিল। একজন বক্তা এবং সবু নিজে উল্লেখ করেছে যে সেই আন্দোলন ছিল মেধা সত্যের জন্য। যে মেধা সত্যের আন্দোলন একটি পর্যায়ে গিয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়।